আমরা এসে কি দেখছিলাম, লোয়ার লিম্বের মোটর এক্সামিনেশনে কি দেখছিলাম? এটা হলো বাল্ব, আপার লিম্বেও আমরা সেম জিনিসগুলো দেখতে পাবো। টোনগুলো দেখবো, টোনটা কীভাবে দেখবো, ইন্ডিভিজুয়াল গ্রুপগুলো আমরা দেখবো। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মাসেলকে কীভাবে দেখি, ওখানে যেরকম ফ্লেকশন এক্সটেনশন অ্যাকর্ডিং টু দ্য জয়েন্ট মুভমেন্ট। সেটা আমাদের ওনার এই পাশটা একটু উইকনেস আছে, তাই না? উইকনেস লেফট সাইডেড, এটা কি ওনার কী প্রবলেম, এটাকে কী বলবো আমরা মেডিকেল টার্মে? ওনার আপার লিম, লেফট লোয়ার লিম উইকনেস। এক কথায় কী বলবো? নট প্লেজিয়া, হেমি প্যারালাইসিস আছে, তাই না? হেমি লেফট সাইডেড হেমি প্যারালাইসিস নিয়ে আসছে পেশেন্ট। তো পেশেন্টের আমরা কি এক্সপেক্ট করবো? পেশেন্টের টোন ইনক্রিজ আর ডিক্রিজ? যে পাশে ওইটা টোন কী হবে? আপার মোটরে কী হয় টোন? হাই প্লাস্টিক। তাহলে আমরা কী করবো? ফার্স্টে এখানে হলো আমাদের এই যে মুভ, এটার মধ্যে একটু সার্কামডাকশনটা করবো, দেখবো টোনটা ঠিক আছে কিনা। দেন ফ্লেকশন এক্সটেনশন নরম রাখেন ওটা, হ্যাঁ নরম। আচ্ছা, তারপর এটা হলো সার্কামডাকশন, যেখানে ক্যানুলা আছে আমরা না করি, এখানে সার্কামডাকশন ফ্লেকশন এক্সটেনশন দেখুন। এরপর পেশেন্টকে বলবো বাবা হাতটা উপরে উঠান তো, দুই হাত একসাথে তুলেন, হ্যাঁ একসাথে উপরে উঠান। ওই পাশেরটা ওনার পড়ে যাচ্ছে, তাই না? মানে উইকনেস লেফট সাইডে। এখন আমরা হাত উঠানোর পর আমরা একটা জিনিস দেখি, সুপাইনেটর ড্রিফট। কি সুপাইনেটর? ইজ দ্য সেন্সিটিভ টেস্ট ফর আপার মোটর নিউরন লেশন, কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। কি করে সুপাইনেটর ড্রিফট? মানে আমরা এই যে সুপাইন করে রাখবো। নর্মালি আমি যেভাবে যদি রাখি, মানে এক্সটেন্ডেড আর হলো ফিঙ্গারগুলো স্প্রেড করা, আমি তো এখানে রাখতে পারতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। ইউজুয়ালি দেখা যায় যে যারা সিভিডি পেশেন্ট, মানে আপার মোটর নিউরন লেশন, তাদেরটা এইটা এইভাবে সে রাখতে পারতেছে না, এইভাবে পড়ে যায়। আমরা দেখি ওনার ক্ষেত্রে কী হয়। বাবা একটু হাতটা উপরে তোলেন তো, একটু এভাবে ছড়ায় দেন, এইভাবে করে উপর দিকে, হাত উপর দিকে, আলু উপর দিকে দেন, হ্যাঁ এইভাবে করে আঙুলগুলো ছড়া দেন তো, এইভাবে ছড়া দেন। হ্যাঁ ধরে রাখেন উপরে ধরে রাখেন, হ্যাঁ নামায়েন না, ধরে রাখেন, উপরে চাকা ধরে রাখেন, ধরে রাখেন। হ্যাঁ ওনাটা ওইটা ধরে রাখতেছে সুপাইনেটর, হ্যাঁ এই করে দেন, ছড়া দেন, রাখেন, ধরে রাখেন। পড়ে যাচ্ছে, তাই না? উইকনেসের জন্য ধরে রাখতে পারতেছে না। তাহলে ওনার এটা সুপাইনেশন ওরকম হচ্ছে না, বাট এটা উইকনেস আছে, উইকনেসের জন্য পড়ে যাচ্ছে। তাহলে আমরা এটা দেখে ফেলবো, দেখে দেখবো যে এটা আছে কিনা, প্রেজেন্ট কিনা। তাহলে কি সমস্যা কোনো? আচ্ছা, তারপরে আমরা এটার পরে আমরা দেখবো হলো পেশেন্টের পাওয়ার। তাহলে জেনারেল পাওয়ার কী করবো পেশেন্টের? আমরা হাতটা ধরতে বলবো। ধরেন তো, মুভ করেন, এই হাতও মুভ করেন, আমার আঙ্গুলগুলো ধরেন, জোরে, হ্যাঁ জোরে চাপ দেন, এটা জোরে চাপ দেন, এটা। তাহলে আমি পাওয়ারটা এই পাওয়ার এখানে দেখো একদম স্ট্রেংথ একদম হাই। তাহলে এটা কত পাওয়ার হবে? এটা কত হইতে পারে? এটা তো গ্র্যাভিটি এগেনস্ট, এখানেও সেম গ্র্যাভিটি এগেনস্ট উঠলে কত? 3 তো আছেই। এখন আপনার তো যে রেজিস্ট্যান্স অনেকটা, তাই না? রেজিস্ট্যান্স 4/5 আছে। 3/5 পরে যদি আমি এটা ধরতেই না পারতাম, আমার আঙুলটা ধরতেই পারতেছে না, ছুটে যাচ্ছিল, তাহলে ওইটা ছিল হলো 3/5, মানে উঠাতে পারতেছে বাট ক্যাচ করতে পারতেছে না। পাওয়ার ওরকম, মানে গ্রাস্পিং যে পাওয়ার সেটা ওরকম নাই, সেই ক্ষেত্রে 3/5। এখন তো সে গ্রাস্প করতে পারতেছে, উঠাতেও পারতেছে, মানে তার ফিট থেকে একটু বেশি আছে, তো 4/5 আছে। এরপরে আমরা এখানে এই ইসের যে জয়েন্ট, মানে আমাদের শোল্ডার জয়েন্টের কি মুভমেন্ট আছে? ফ্লেকশন এক্সটেনশন, অ্যাডাকশন। পেশেন্টকে বলতে হবে একটু বাবা এই যে এইভাবে একটু ধরেন তো, এইভাবে এইভাবে উঁচা করেন, এটা উঁচা করেন, এটা এইভাবে মুভ করেন, এভাবে লাগান, দুটো লাগান। এটা কী করতে হবে পেশেন্টকে? দেখা যায় এই লাইক দিস। এটা করার পরে এই এখানে ধরেন, এইভাবে রাখেন, উপর দিকে আমার হাতে চাপ দেন তো, উপর দিকে এভাবে চাপ দেন, উপর দিকে চাপ দেন, নিচের দিকে চাপ দেন, হ্যাঁ নিচের দিকে চাপ দেন, এটা অ্যাডাকশন, তাই না? আবার উপর দিকে চাপ দেন, উপর দিকে, তারপরে সামনের দিকে ধাক্কা দেন, পিছনের দিকে ধাক্কা দেন, ফ্লেকশন এক্সটেনশন, অ্যাডাকশন। দেন টান দেন তো, আমার হাতে টান দেন, ঠিক আছে, ধাক্কা দেন, আবার এটা একটু সাপোর্ট দিয়ে নিতে হবে। দুই পাশ করতে গেলে পেশেন্টকে ধাক্কা দিলে পেশেন্ট পড়ে যাবে। এইটা
নিচে একটু ধরে নিতে হবে, কারণ তো ব্যালেন্স নাই। এটা ধরে তারপরে টান দেন, হ্যাঁ ধাক্কা দেন, সিঙ্গেল সিঙ্গেল করে টান দেন। উপরটা কি করলাম একসাথে, শোল্ডারটা কিভাবে করলাম একসাথে একসাথে প্রেস দিলাম, তাই না? আর এখানে এসে আবার সিঙ্গেল আলাদা সিঙ্গেল, আলাদা। কারণ দুইটা যদি আমি এখানে এখন ওনাকে হাতটা এইভাবে করে পড়ে যাবে। ধাক্কা দেন, কোনো ধাক্কা দিয়ে দেখা যায় পিছনে ব্যালেন্স না থাকলে পিছন থেকে পড়ে যাবে। তো এটা দুইটা ইন্ডিভিজুয়ালি এইভাবে ধরে, হ্যাঁ টান দেন, আবার টান দেন, দেখেন পাওয়ারটা কম। এই পাশে এটা ধাক্কা দেন, ধাক্কা দেন, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা তারপরে এরপরে কোন জয়েন্ট? উপর দিকে করেন, হ্যাঁ আমার হাতের উপর চাপ দেন, তো চাপ দেন উপর দিকে, হ্যাঁ ঠিক আছে। এটাও মুভ করে নিব, আমিও মুভ, ওনারও মুভ, মানে হলো ফিস্ট, আমার ফিস্ট। উপর দিকে চাপ দেন, নিচের দিকে চাপ দেন, নিচের দিকে, নিচের দিকে, হ্যাঁ ঠিক আছে। এটা আবার মুভ করেন, উপর দিকে চাপ দেন, নিচের দিকে চাপ দেন, এভাবে না, মুভ করে, মুভ করে, হ্যাঁ 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 ঠিক আছে। আঙুলগুলো একটু সরান। এরপরে কি ফিঙ্গার, ফিঙ্গারে ইন্টারওসিয়াস মাসেল, তাহলে ফিঙ্গার ইন্টারওসি, এখানে কি হবে? এই যে এটা প্রিভেন্ট টু অ্যাডাকশন, টাচ অ্যাডাক্ট। তাহলে এটা আমরা এইভাবে একটু চাপ দিব, যে আপনি ধরে রাখেন, চাপ দিয়ে রাখেন, হ্যাঁ সরাই রাখেন, আঙুলগুলো সরাই রাখেন, বন্ধ করতে দিবেন না, হ্যাঁ এখানে সরাই রাখেন, বন্ধ করতে দিবেন না। তাহলে এটা হলো জেনারেল। এটা এটা কোন কোন মাসেল? আলনার নার্ভ যদি হয়, আলনার নার্ভ। আর এই রিস্ট যেটা করলাম এটা কি? রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ যেন কি হয়? রিস্ট ড্রপ হয়। এখানে রিস্টটা ঠিক আছে, রেডিয়াল নার্ভ। ইন্ডিভিজুয়াল কোনো নার্ভের প্রবলেম নেই। যদি আমাদের ইন্ডিভিজুয়াল নার্ভ প্রবলেম থাকে তাহলে তার ওই ইসের প্রবলেম হবে, কি বলে, তার ইন্ডিভিজুয়াল যে রিস্টের যে প্রবলেমগুলো, এখানে তার অ্যাডাকশন, মানে অ্যাডাকশনটা হয়ে থাকবে, অ্যাডাকশন হবে না, হ্যাঁ তারপরে রিস্টটা এক্সটেনশন হবে না। এরপরে মিডিয়ান নার্ভের কোনটা? মিডিয়ান নার্ভ হলো থাম্বের মুভমেন্টটা, উপরে করে, উপরে হাতে যেটা হয়ে করে, এই আমার আঙুল উপরে চাপ দেন, তো আঙুল দিয়ে চাপ দেন, এই আঙুলটা দিয়ে আপনার বুড়ো আঙুল দিয়ে আমার আঙুলে চাপ দেন, উপর দিকে চাপ দেন, উপর দিকে, উপর দিকে, উপর দিকে। তাহলে বুড়ো আঙুলটা এখানে করে থাম, থামটাকে সামনের দিকে চাপ দিলে অ্যাডাকশন, অ্যাবডাকশন। তাহলে এটা হলো আমাদের টোটাল হ্যান্ডের পাওয়ার চেক। কীভাবে করলাম তাহলে? ছবি শো, তুমি তুমি করো, ওর উপরে 11